তাহলে আপনার লাস্ট হেলথ চেকআপে একটা আল্ট্রাসাউন্ডে গলস্টোন ডায়াগনোজ হয়েছে, আপনি চিন্তিত যে কি করা উচিত এটা নিয়ে। তাহলে ফার্স্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে সার্জনরা এটা নিয়ে রেগুলারলি ডিল করেন সেরকম কারোর সাথে একটা কনসালটেশন নেওয়া উচিত, কারণ উনি আপনাকে বেস্ট গাইড করতে পারবেন। কি গাইডেন্স বেসিক্যালি আমাদের বুঝতে হবে যে জিনিসটা অ্যাকচুয়ালি অ্যাসিমটোম্যাটিক নাকি কিছু হলেও সিমটমস আছে, কারণ সিমটমসের মধ্যে মোস্ট কমন হচ্ছে ব্যথা, পেন বা ডিসপেপসিয়া, বদহজম রিলেটেড সিমটমস। এবার এটা বুঝে আমাদেরকে এগোতে হবে কি, যে আমরা যদি রেখে দিই ওয়েট অ্যান্ড ওয়াচ করি অ্যাসিমটোম্যাটিক স্টোনসের ক্ষেত্রেও, সিমটোম্যাটিক হলে আমরা অবশ্যই জানি যে আমাদের সার্জারি লাগবে। অ্যাসিমটোম্যাটিক অবস্থায় যেহেতু আপনার ধরে নেওয়া হচ্ছে যে ডায়াগনোজ হয়েছে একটা হেলথ চেকআপে, আপনার কোনো সিমটমস ছিল না, তাহলে আমাকে কমপ্লিকেশনসের রিস্কগুলো বুঝে এবং কিভাবে ফলো আপে থাকতে হবে, যে রেগুলার আল্ট্রাসাউন্ড করতে হবে বা অন্যান্য কি কি ফলো আপের উপায় আছে সেটা বুঝে এগোতে হবে। কারণ যে কমপ্লিকেশনস গুলো হতে পারে, যে বাইল ডাক্টে স্টোন স্লিপ করা বা প্যানক্রিয়াটাইটিস হতে পারে, সেগুলো কিন্তু যথেষ্ট বিপজ্জনক। এবং এগুলো হলে অবশ্যই, যদি আপনার কোনো লজিস্টিক অসুবিধা না থাকে, আমরা ইউজুয়ালি পেশেন্টদের সাজেস্ট করি যে প্ল্যান করে একটা অপারেশন ভাবা যেতে পারে, কারণ এই অপারেশনের কিন্তু মরবিডিটি খুব একটা বেশি নয়, যে অপারেশনের জন্য শারীরিক যে রিকভারি টাইম অনেকটা বেশি বা অন্যান্য সমস্যাগুলো যেহেতু বেশি হয় না, সেজন্য একটা প্রবলেম ডায়াগনোজ হলে সলভ করে নেওয়াটা একটা ভালো অপশন। ইট ইজ ওয়ান অফ দ্য অপশনস, বাট ইট ইজ ডেফিনেটলি আ ভেরি গুড অপশন। আমি ডক্টর অভিষেক ভৌমিক, consultant advanced laparoscopic and gastrointestinal surgeon. I am attached with Manipal Hospitals.